হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। আজ একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আজ আমি রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে মালপোয়া বানিয়ে দেখাবো। জয় জগন্নাথ। এখানে দেখো 500 দুধ আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখানে দেখো মৌরি আছে, এলাচ গুঁড়ো রয়েছে, এখানে ছোট এক বাটি ময়দা রয়েছে, হাফ কাপ দেখো সুজি আছে, এক বাটি দেখো ছোট এক বাটি ভিনিগার আছে, আর এক বাটি দুধ রয়েছে। দুধের মধ্যে দেখো ভিনিগারটা দেখো দিয়ে দিচ্ছি, ছানা কেটে নেব। ছানাটা দেখো কেটে নিয়েছি। এবার আমি দেখো গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো জলটা আমি ঝরিয়ে নেব। ছানাটা দেখো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি ছানাটা। ছানা দেখো খুব ভালো করে দেখো আমি মেখে নিলাম। এবার দেখো ময়দাটা দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিচ্ছি 2 চামচ দেখো চিনি দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব একসাথে দেখো মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে দেখো আমি মেখে নেব। রথযাত্রার সময় এইভাবে মালপোয়া বানিয়ে তোমরা ভগবানকে অর্পণ করবে। কড়াইয়ে দেখো ঘি দিয়েছি, ঘি দেখো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। এবার দেখো এক হাতা করে মালপোয়া আমি দিয়ে দিচ্ছি। মালপোয়া দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইদিকে দেখো আমি চিনি শিরা দেখো বসিয়েছি। এবার দেখো এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ভাজা দেখো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মালপোয়াগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো। মালপোয়াগুলো দেখো এক এক করে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ দেখো চিনির রসে রাখা যাবে না, খুব বেশিক্ষণ দেখো চিনির রসে রাখা যাবে না। এবার আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবে দেখো রসের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। চিনির রসটা উষ্ণ উষ্ণ গরম আছে। এইভাবে আমি দেখো তুলে নিচ্ছি এক এক করে। জয় জগন্নাথ। সব দেখো আমার রেডি হয়ে গেছে। এবার দেখো আমুল বাদাম আমি একটু উপরে দিয়ে দিচ্ছি। এই মালপোয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।